রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। আর অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আজকের আমাদের অনুষ্ঠানে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব, হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানে রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী। আমরা আজকের এই অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে মূল্যবান মাদানী ফুল আমরা শ্রবণ করব। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানে হামদে বারি তাআলা শ্রবণ করব। সকলেই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল করার উদ্দেশ্যে আসুন হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতারা, আসুন হামদে বারি তাআলার পূর্বে ভালো ভালো নিয়ত করিনি, কারণ হাদিস শরীফে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন এবং প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি অর্জনের জন্য এবং অসংখ্য সওয়াব কামানোর উদ্দেশ্যে হামদ ও নাত পরিবেশন করতে চেষ্টা করব। আপনারা নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, সওয়াব কামানোর উদ্দেশ্যে মহব্বত সহকারে শ্রবণ করবেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া। दुखों ने तुमको जो घेरा है तो दुरूद पढ़ो, गर हाजिरी की तमन्ना है तो दुरूद पढ़ो, गर हाजिरी की तमन्ना है तो दुरूद पढ़ो। अगर दुरूद पढ़ो मोमिनों करीने से तो हुजूर खुद ही चले आएंगे मदीने से। सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানেরই জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা মওজুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ لا مشهودا إلا الله لا مقصودا إلا الله لا معبودا إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 আরশে কম্পন সৃষ্টি হয় আরশে কম্পন সৃষ্টি হয় রহমতেরি বৃষ্টি হয় আরশে কম্পন সৃষ্টি হয় রহমতেরি বৃষ্টি হয় কুদরতেরি দৃষ্টি হয় যখন পড়ি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানে হামদে বারি তাআলা আমরা শ্রবণ করলাম। দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের আলোচনার দিকে যাব।
আজকের আলোচনার বিষয় কি তা শ্রবণ করার পূর্বে আসুন আমরা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া রিসালার মধ্যে মুসলিম শরীফ থেকে একটি হাদিসে মুবারকা বর্ণনা করেন। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আজকের আমাদের অনুষ্ঠানের যে আলোচনার বিষয় আমরা নিয়েছি, এটা এমন একটি বিষয়, এই বিষয়ের সাথে শিশু হোক অথবা বৃদ্ধ হোক, প্রতিটি মুসলমান এই বিষয়ের সাথে সম্পর্ক রয়েছে। মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকে যে বিষয় আমরা মাদিনী ফুল শ্রবণ করব তা হচ্ছে খাবারের ইসলামী পদ্ধতি। আমরা প্রতিটি মানুষ প্রতিদিন আমাদের পেটের চাহিদা মেটানোর জন্য আমাদেরকে আহার করতে হয়। আমরা আজকের অনুষ্ঠানে আমরা জানবো আমাদের প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাবারের পদ্ধতি কী ছিল, যেই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আহার করার জন্য নির্দেশ আমাদেরকে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করার মধ্যে দুনিয়াতেও উপকার এবং আখিরাতেরও উপকার রয়েছে। আমরা আজকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে কিভাবে সুন্নত মোতাবেক আমরা আহার করব, এই বিষয়ে আমরা মাদিনী ফুল আমরা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানে রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলফেসানি বাপু থেকে আমরা শুরুতেই মাদিনী ফুল শ্রবণ করব। খাবারের ইসলামী পদ্ধতি, আমরা যারা মুসলমান আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। আর এই সুবাদেই যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য যে কাজ করব, সেই কাজটা ইসলামী পদ্ধতি অনুযায়ী করতে হয়, তখনই আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি এর মধ্যে নিহিত থাকে। সুবহানাল্লাহ। আর আমরা যারা খাবার খাই, এই খাবার আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। খাবার খাওয়াটাও আমরা ইবাদতে পরিগণিত করতে পারি। অনেকে হয়তো মনে করবে খাবার খাওয়াটা ইবাদত। জি হ্যাঁ, খাবার খাওয়াটাও ইবাদতে পরিগণিত হতে পারে। হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুমিনের জন্য খাবার খাওয়াও ইবাদত। সুবহানাল্লাহ। তিনি বলেন যে বিবাহ করা নবীগণের সুন্নত, কিন্তু সকল নবীগণ বিবাহ করেন নাই। কিন্তু এমন কোনো নবীবাদ নেই আলাইহিমুসসালাম যে তারা খাবার খাননি, সকলেই খাবার খেয়েছেন। এজন্য খাবার খাওয়াটা সুন্নতে মুবারাকা। যে ব্যক্তি আপনার ইচ্ছাকৃতভাবে খাবার না খেয়ে নিজের জীবনকে ধ্বংস করে দিবে, তাহলে সে হারাম পন্থায় নিজের জীবনকে ধ্বংস করে দিবে। মদিনার তাজেদার আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরিপুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, যে খাবার খেয়ে শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটা ধৈর্য ধারণকারী রোজাদারের মতো। আমরা খানা খাচ্ছি, কিন্তু এর ইসলামী নিয়মাবলী, ইসলামী পদ্ধতি, ইসলামী তরিকা না জানার কারণে এ সকল যে বিষয় রয়েছে, সওয়াব রয়েছে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি নিহিত রয়েছে, এগুলো থেকে আমরা মেহরুম হয়ে যাচ্ছি, এগুলো থেকে আমরা জানি না। তো যেহেতু আজকের অনুষ্ঠানের মধ্যে খাবার ইসলামী পদ্ধতি নিয়েছেন, তো আশা করি দর্শকরা যদি সঠিকভাবে আমাদের সাথে থাকেন, অনেক কিছু বিষয় যা না জানা ছিল আজকের জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকের অনুষ্ঠানে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবার কি, তাও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকের অনুষ্ঠানে শ্রবণ করব। আমাদের সঙ্গে রয়েছে মুবাল্লিগে দাওয়াত ইসলামী রফিক কাদেরী আত্তারি। আলহামদুলিল্লাহ, আমরা রফিক ভাই থেকে আজকের বিষয়ে ইনশাআল্লাহ মূল্যবান মাদিনী ফুল শ্রবণ করব। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, খাবারের ইসলামিক পদ্ধতি,
তো এই পদ্ধতি যেটা বাপু বললেন, আল-হোসানি বাপু, যে একটু যদি আমরা সচেতন হই, একটু যদি আমাদের কনসেন্ট্রেশন বা ধারণা, যে চিন্তা চেতনা, আমরা যদি একটু এটাকে সচল করি, একটু যদি চিন্তা করি যে খাবারটা যে খাচ্ছি কেন খাচ্ছি, এর পূর্বে নিয়তের যে বিষয়টা রয়েছে। এক তো হচ্ছে খাবার আমরা খাই, আমাদের এটা দৈহিক একটা চাহিদা। খাবার না খেলে মানুষ বাঁচবে না, বাঁচতে পারে না। তো খাবার আমাদের দেহের যে জৈবিক যে চাহিদাটা আছে সেটা পূরণ করছে। এই জিনিসটা তো সবার বুঝে আসে, কিন্তু এই খাবারটাকে যে আমরা ইবাদতেও পরিণত করতে পারি, একটু যদি সচেতন হই, এই খাবারটাকে আমরা ইবাদতেও পরিণত করতে পারি এবং এই খাবারের মাধ্যমে আমাদের আমলনামায় নেকি লিপিবদ্ধ হতে পারে, সওয়াব লিপিবদ্ধ হতে পারে। একটু যদি সচেতন হই, সেটা কিভাবে? খাবার পূর্বে আমরা নিয়ত করে নেব যে খাবারটা কেন খাচ্ছি আমি। এক তো হচ্ছে আমার জৈবিক চাহিদা পূরণ হচ্ছে, দ্বিতীয়ত এই খাবার যে খাবো এর মাধ্যমে যে শক্তি সঞ্চার হবে। মাশাআল্লাহ, আমাদের শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াতে ইসলামী হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুমুল আলিয়া, তিনি খাবারের ইসলামী নিয়মাবলী কিতাবের মধ্যে খাবারের পূর্বে 43টি নিয়তের তিনি উল্লেখ করেছেন। 43টি নিয়ত আমরা খাবারের পূর্বে করে নিতে পারি। তন্মধ্যে কিছু নিয়ত আমি মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। যে খাবার পূর্বে ও পরে অজু করব, এটাও কিন্তু নিয়তের শামিল, যে আমি খাবার পূর্বে এবং পরে অজু করব। আচ্ছা, এই অজু দ্বারা কিন্তু নামাজের অজু উদ্দেশ্য নয়। নামাজে আমরা যেভাবে যে প্রথাগতভাবে বা রীতিগতভাবে যে আমরা অজু করি, সেই অজু নয়, বরং এখানে 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া, 2 ঠোঁটের বহিরাংশ মোছা এবং কুলি করাকে উদ্দেশ্য করা হয়েছে, বোঝানো হয়েছে। তো খাবার পূর্বে অজু করব, খাবার পূর্বে এবং পরে, অর্থাৎ হাত মুখের অগ্রভাগ ধুয়ে নেব এবং কুলি করে নেব। এটা হচ্ছে 1 এবং 2 নিয়তের মধ্যে। নাম্বার 3 নিয়তের মধ্যে খাবার খেয়ে যে শক্তি আমাদের মাঝে সঞ্চার হবে, সেই শক্তি দিয়ে আমরা ইবাদত করব। নাম্বার 4 তেলাওয়াত করব। নাম্বার 5 আমরা মা বাবার সেবা করব। নাম্বার 6 ইলমে দ্বীন অর্জন করব। অর্থাৎ এগুলো তখনই আমার দ্বারা সম্ভব হবে যখন আমার দেহের মধ্যে শক্তি থাকবে। দৈহিক শক্তিটা যদি আমি পাই, তাহলে আমি ইবাদত বন্দেগি, খাবার খেয়ে যে শক্তি আমার দেহে সঞ্চারিত হবে, সেই শক্তি দিয়ে আমি রোজা রাখব, সেই শক্তি দিয়ে আমি নেকির দাওয়াত দেব এলাকার মধ্যে, সেই শক্তি দিয়ে আমি আখিরাতের কাজ করব, সেই শক্তি দিয়ে আমি প্রয়োজন মতো হালাল উপার্জনের চেষ্টা করব, সেই শক্তি দিয়ে আমি জমিনের বুকে সুন্নাতকে প্রচার করব, সেই শক্তি দিয়ে আমি খাওয়ার সময় ছোট ছোট লোকমা বানিয়ে খাবো, ভালো করে চিবিয়ে খাবো, খাবারের পূর্বে বিসমিল্লাহ পাঠ করব, প্রতিটি লোকমা খাবারের শেষে আলহামদুলিল্লাহ পাঠ করব এবং প্রতিটি গ্রাসের পূর্বে ইয়া ওয়াজিদু পাঠ করব। এরকম 43টা নিয়ত আমির আহলে সুন্নাত কিতাবের মধ্যে দিয়েছেন, যেই নিয়তগুলো করার মাধ্যমে একজন আহারকারীর আমল নামায় খাবারের পূর্বে, এখনো কিন্তু সে খায়নি, খাবারের পূর্বেই তার আমল নামায় এর সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। যদিও সে ওই কাজগুলো কোনো অপারগতার কারণে নাও করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কাদির, মহামহিম আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমানুর রাহিম, তার দরবারে কিসের অভাব আছে? তিনি তো নেকি দিতে কোনো কৃপণতা বোধ করেন না, তাই না? কোনো কৃপণতা তার দরবারে নেই, কোনো অভাব তার দরবারে নেই। শুধু আমাদের অভাব রয়েছে একটু নিয়তের। আমরা যদি একটু নিয়ত করি, তাহলে আমাদের আমল নামায় অনেক অনেক নেকি আমাদের লিপিবদ্ধ হতে পারে। আচ্ছা, এই যে খাবার যে অজুর ব্যাপারটা রয়েছে, এটা কেন, এটার কিসের প্রয়োজনীয়তা? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হয়তো এই প্রশ্নটা জাগতে পারে যে এতদিন তো শুনেছি নামাজের পূর্বে অজু করতে হয়, খাওয়ার পূর্বে অজু করতে হয়, এটা তো আজকে প্রথম শুনছি। অনেকের কাছে বিষয়টা নতুন মনে হবে, কিন্তু যারা মাদানী চ্যানেলের নিয়মিত দর্শক, যারা শুরু থেকে মাদানী চ্যানেলের সঙ্গে আছে, দেখছে, মোবাল্লিগে দাওয়াত ইসলামের বয়ান শুনছে, অনেকে হয়তো বিষয়টা জানেন। আসলে মেন কথা হচ্ছে গিয়ে যে খাবার তো আমরা খাবো, জি, খাবার আমরা খেয়ে থাকি, কিন্তু খাবার খাওয়ার আগে ক্ষুধা লাগাও সুন্নাত। জি,
খাবার খাওয়ার আগে হাত তো ধোবো ঠিক আছে, কিন্তু এই খাবার যখন আমরা বসবো খেতে, খাবার খাওয়ার পূর্বে ক্ষুধা লাগতে হবে। ক্ষুধা না লাগলে খাবার খেতে বসলে সুন্নাত আদায় হবে না। আর বিশেষ করে যেটা আমরা ইবাদতের শক্তি অর্জনের উদ্দেশ্যে আমরা খাবার খাবো, এটা কয়জনে আমরা খাই? যদি দর্শকদেরকে জিজ্ঞাসাও করা হয়, 1000 জনের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় তো একজন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। মুশকিল হয়ে যে ইবাদতের শক্তি অর্জনের জন্য নিয়তে ইবাদতের উদ্দেশ্যে এখানে বাপু খাবার যে খাই। আমরা আজকের এই অনুষ্ঠানে অনেক দর্শক শ্রোতা আমরা যারা পূর্বেই হয়তো আমরা অনেকেই জানতাম না যে খাবার আগে নিয়ত করতে হবে। জি, এই যে জি। মাশাআল্লাহ শেখ তরিকাত আমির আল্লাহ সুন্নাত লিখলেন, আজকে আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা শুনলাম যে খাবারের পূর্বেই যদি আমরা নিয়ত করি, বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসে মোবারকা নিয়ত, আর মুসলমানের যে কোনো ইবাদত যে কোনো আমল ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না যতক্ষণ না ওই আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা না হয়। তো এখানে মাশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম যে বিষয়টি আমরা শিখলাম তা হলো আমরা খাবারের পূর্বে আমরা কি করব? নিয়ত করব। আর কি কি নিয়ত করতে হবে? শেখ তরিকাত আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া প্রায় কমবেশ 43টি নিয়ত তিনার যে কিতাব রয়েছে খাবারের যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে লিখেছেন। ইনশাআল্লাহ আযওয়াজাল আমরা এই নিয়তগুলো আমরা অধ্যয়ন করব, পড়ব ইনশাআল্লাহ, এর উপর আমরা নিয়ত করব। দর্শক শ্রোতা মুবাল্লিগিন আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কিভাবে আমরা খাবার খাওয়ার জন্য কিভাবে বসবো, আমরা যেমন রফিক ভাই থেকেও আমরা শুনবো যে খাবারের ওযু কি, এই সকল বিষয়গুলো ইনশাআল্লাহ আযওয়াজাল আমরা আজকের অনুষ্ঠানে শ্রবণ করব। আসুন আমরা শ্রবণ করি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে, স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে, জাগিয়ে দাও আমার ভাগ্য, তোমার বড়ই দয়া হবে, জাগিয়ে দাও আমার ভাগ্য, তোমার বড়ই দয়া হবে, স্বপনে এসো মোর তুমি, তোমার স্বপনে এসো মোর তুমি আলোকিত মোর ঘর হবে, স্বপনে স্বপনে এসো মোর তুমি আলোকিত মোর ঘর হবে, জাগিয়ে দাও আমার ভাগ্য, তোমার বড়ই দয়া হবে, জাগিয়ে দাও আমার ভাগ্য, তোমার বড়ই দয়া হবে, মদিনায় আসতে চাই আমি, বিরহে জ্বালা দূর করতে, মদিনায় আসতে চাই আমি, বিরহের জ্বালা দূর করতে, কখন আকা মদিনায় আমারও যাওয়া নসিব হবে, কখন আকা মদিনায় আমারও যাওয়া
নসিব হবে শেহেনশাহে মদিনা দাও তোমার বিরহ আমায় দাও শেহেনশাহে মদিনা দাও তোমার বিরহ আমায় দাও আমাকে দাও সেই চোখাকা যে চোখ শ্রুষিত হবে আমাকে দাও সেই চোখাকা যে চোখ শ্রুষিত হবে স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে যদি দিদারে পাই তোমার তবে যে ঈদ হবে আমার যদি দিদারে পাই তোমার তবে যে ঈদ হবে আমার তোমার দিদার যখন হবে মন আমার প্রশান্ত হবে তোমার দিদার যখন হবে মন আমার প্রশান্ত হবে বেকুল হয়ে হে দুঃখীরা বলো না ইয়া রাসূলুল্লাহ বেকুল হয়ে হে দুঃখীরা বলো না ইয়া রাসূলুল্লাহ তোমাদের সব বিপদ আপদ মুহূর্তে দূরীভূত হবে তোমাদের সব বিপদ আপদ মুহূর্তে দূরীভূত হবে স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে জাগিয়ে দাও আমার ভাগ্য তোমার বড়ই দয়া হবে জাগিয়ে দাও আমার ভাগ্য তোমার বড়ই দয়া হবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাবার যখন আমরা আহার করি, এখানে বিশেষ করে যে বিভিন্ন পদ্ধতি যেগুলো রয়েছে, আমরা বিশেষ করে আজকে যেগুলো আমাদের দৈনন্দিন যেই প্রয়োজনগুলা ইনশাআল্লাহ আযাওয়াজাল সেগুলো আমরা শ্রবণ করব। যখন আমরা খাবার আহার করি, আহার করতে গিয়ে যে রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত পদ্ধতি মোতাবেক যদি আমরা খাবার আহার করি, যদি সুন্নত ব্যতীত আমরা যদি আহার করি তাও আমাদের খাবার হয়ে যাবে। কিন্তু যদি আমরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক যদি আমরা আহার করি তাহলে আমাদের খাবারও হয়ে যাবে আর রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমলও হয়ে যাবে। তো যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে খাবারের যে সুন্নত পদ্ধতি ইনশাআল্লাহ আযাওয়াজাল আমরা শ্রবণ করব। জি বাপু। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাবার খেয়েছেন খুব সীমিত খাবার। জি। স্বাদ গ্রহণ করার জন্য খাবার খাননি। জি। একটু স্বাদ গ্রহণ করা, আমাদের যে জিহ্বা রয়েছে জিহ্বাতে স্বাদ অনুভূত হয়। তরকারি ঝাল হলো জি না ঝাল কম হলো, লবণ হলো কি লবণ হলো না, টেস্ট হলো কি হলো না,
জি এগুলো জিহ্বাতে অনুভূত হয়। জিহ্বার নিচে যখন চলে যায় তখন আর এই স্বাদ অনুভূত হয় না, তখন যে কোনো একটা জিনিস ভিতরে চলে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখনই খাবার খেতেন, তো প্রথমত যেটা শুরুতে আমরা শুনে আসছি, এগুলো কিন্তু ইসলামী খাবারের নিয়মাবলীর মধ্যেই রয়েছে। আর ইসলামী খাবারের নিয়মাবলী আমাদের মাঝে এসেছে এই জন্যই, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে, যে সিস্টেমে খাবার খেয়েছেন, ওই সিস্টেমে, ওই পদ্ধতিতে খাবারগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, এগুলো আমাদের কাছে এসেছে। আচ্ছা, যাই হোক, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন খাবার খেতেন তখন শুরুতেই কিন্তু এই যে নিয়তের ব্যাপারটা চলে আসতো, নিয়ত করে নিতেন। তো এরপরে যখন পেটে ক্ষুধা লাগতো, ক্ষুধা সবসময়ই লাগতো, জি তার পেট মোবারকের মধ্যে এমনও দিন যেত যে খাবার খেতেন না, শুধু খেজুর এবং পানি দ্বারা তার খাবারের অংশ হতো। কিন্তু আমাদের অবস্থা যেটা, যে আমরা উদর পূর্তি করে খানা খাই, পেট ভর্তি করে খানা খাই, যার দরুন এর শুরুতেই যে ব্যাপারটা, যে সুন্নাত হচ্ছে পেটে ক্ষুধা লাগা। এবং বুজুর্গানে দ্বীনের মধ্যে এসেছে, ইহাউল উলুম 2য় খণ্ড 5 পৃষ্ঠার মধ্যে এসেছে, সাইয়েদনা ইব্রাহিম বিন শাইবান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 80 বছর পর্যন্ত শুধুমাত্র নফসের স্বাদ লাভের উদ্দেশ্যে কোনো কিছু খাইনি। নফসের স্বাদ অনুভূত হবে, নফস চায় আমি একটা ভালো কিছু খাওয়ার জন্য, তিনি খাননি এর জন্য। তো খাবার কতটুকু খাওয়া উচিত, এটাও কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যে আমরা খাবার কতটুকু খাবো। এ ব্যাপারে সুনান ইবনে মাজা 4th খণ্ডের মধ্যে এসেছে যে রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ নিজের পেটের চেয়ে অধিক মন্দ থালা ভর্তি করে না। মানুষের জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট, যা তার পিঠকে সোজা রাখে, অর্থাৎ নিজের শক্তি অর্জিত হয়, যে হাঁটাচলা, চলাফেরা, মানে কাজকর্ম সে করতে পারে, এতটুকু খানা তার জন্য প্রয়োজন। যদি এরকম করতে না পারে, তবে 1/3, 3 ভাগের 1 ভাগ খাবারের জন্য, 1/3 পানির জন্য, আর 1/3 বাতাস, নিঃশ্বাসের জন্য যেন হয়। এ থেকে বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তাকিদ হচ্ছে যে আমরা যেন পেটকে 3 ভাগ করি, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ বাতাস। এভাবে যদি আমরা খানা খাই, তাহলে আমাদের শারীরিক শক্তিও অর্জিত হবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ফরমানের উপরে আমলও হবে। পাশাপাশি আমাদের দৈনন্দিন যে কাজকর্ম যেগুলো রয়েছে, এগুলো আমরা পরিবেশগতভাবে, পরিশুদ্ধভাবে আদায় করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ফরমান আমরা শ্রবণ করলাম, এই মোতাবেক আমরা আমল করার চেষ্টা করি। যে অনেক সময় দেখা যায় যে ক্ষুধা এখনও আমাদের প্রয়োজন হয়নি, খাবারের প্রয়োজন নেই, কিন্তু তারপর আমরা খাওয়ার জন্য চেষ্টা করি। এর মাধ্যমে আমাদের দুনিয়াতেও আমাদের কি শারীরিক ক্ষতি। যেমন কিতাবের মধ্যে রয়েছে, হযরতে শেখ আবু তালিব মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে পরিতৃপ্ত অর্থাৎ পেট ভর্তি অবস্থায় আহার করা, যেমন একজন মানুষের পেট ভর্তি কিন্তু আর তারপরে সে খাবারের দিকে অগ্রসর হলো, তাহলে এই সকল ব্যক্তির আপনার শ্বেত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাই যখন ক্ষুধা লাগবে তখন আমরা আহার করব। জি রফিক ভাই, এই যে খাবার অর্থাৎ খানা খেতেও বলা হয়েছে, নাও করা হয়েছে, যেটা আলফেসানি বাপু যেটা বললেন যে খাবার অনুভূত হওয়া, তো খাবার অনুভূত হতে হবে খাওয়ার পূর্বে। আমরা যদি ভরা পেটে খাই, কেননা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে অতিরিক্ত আহার মানুষের অন্তরকে মৃত করে দেয়, মুর্দা করে দেয়, যেভাবে অতিরিক্ত পানি শস্য ক্ষেতকে প্লাবিত করে দেয়। তো অতিরিক্ত খাবার খেলে আমাদের দেহ তো মানে অসুখ বিসুখে জর্জরিত হবেই, রোগাক্রান্ত হবেই, পাশাপাশি ইবাদত বন্দেগীর প্রতি আমাদের উদাসীনতা চলে আসে। আমরা নামাজ, রোজা, ইবাদত বন্দেগী যা কিছু করণীয় রয়েছে, এগুলো আমরা যথারীতি করতে পারি না। কিন্তু যখনই আমাদের পেটের মধ্যে খাবারটা আমরা সুন্নত অনুযায়ী খাবো, অর্থাৎ যেটা বললেন আলফেসানি ভাই, যে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি এবং 1 ভাগ খালি রাখবো, তখন এই সুন্নত অনুযায়ী যদি আমরা খাই, তাহলে আমাদের শরীরটা সবসময় সতেজ থাকবে, রিফ্রেশ থাকবে এবং আমরা ইবাদত বন্দেগী করতে পারবো। তো এই খাবার প্রসঙ্গে
আমির আহলে সুন্নাত এক মাদানী মুজাকারায় বলেছিলেন যে কেউ দুনিয়াতে খাবার জন্য বেঁচে থাকে, অর্থাৎ কেউ খাবার জন্য খায়, বেঁচে থাকার জন্য খায়, আবার কেউ খাবার জন্য বেঁচে থাকে। তো আসলে এই যে উদ্দেশ্যটা, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে যে আমরা কেন খাই। এমনও দেখা যায় যে মানুষ এমনও রয়েছে যে খেতেই আছে, যতক্ষণ পর্যন্ত এই গলা পরিপূর্ণ না হবে সে খেতেই থাকে, মনে হচ্ছে যেন তার জন্মই হয়েছে দুনিয়াতে খাওয়ার জন্য। তা আসলে ব্যাপারটা এরকম না। আমাদের যে জৈবিক চাহিদা রয়েছে, দেহের যে প্রয়োজনীয়তা রয়েছে, সেটা মানে অর্থাৎ পেটে ক্ষুধা অবশিষ্ট খাওয়া থাকা অবস্থায় হাতকে খাবার থেকে মানে গুটিয়ে নেয়া, এটাই হচ্ছে প্রয়োজনীয়তা এবং এটাই হচ্ছে সুন্নাত। তা আমরা যদি সুন্নতের উপর আমল করি তাহলে আমাদের দৈবিক চাহিদাও মিটবে এবং আমাদের এর দ্বারা শরীর সুস্থ থাকবে এবং ইবাদত বন্দেগীতে আমরা মনোনিবেশ করতে পারবো, আমাদের আগ্রহ বজায় থাকবে। তো খাবারের পূর্বে যে অজুর কথাটা আমরা চালাচ্ছিলাম, যে কথাটা চলছিল যে অজু করার কি প্রয়োজনীয়তা রয়েছে, অনেকেই আমরা জানি যে খাবার পূর্বে হাত ধুতে হয়। কেন হাত ধুতে হয়? খাবার হাতের মধ্যে রোগ জীবাণু থাকে, এগুলো তো এটা আমরা জানি। কিন্তু এটা যদি আমরা সুন্নতের নিয়তে করি যে আম্বিয়া আলাইহিস সালাম এবং যারাই রয়েছেন মানে আমাদের প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পূর্বে অজু করেছেন, আমরা যদি সেই নিয়তে হাত ধুই, ওযু করি, তাহলে আমাদের আমলনামায় সুন্নতের সওয়াবও লিপিবদ্ধ হয়ে যাবে। যেমন আল মুজামুল আওসাত কিতাবের ৫ম খণ্ডে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, খাওয়ার আগে ও পরে ওযু করাটা অভাবকে দূরীভূত করে। আমাদের সংসারে যে আমরা অভাব অনটনের যে অভিযোগ করি যে এত অর্জন করছি, এত কামাই করছি, এত জীবিকা অর্জন করছি, কিন্তু তারপরে ঘরে কোনো বরকত নেই। তো এই বরকত না হওয়ার পিছনে, অভাব অনটনের এটাও একটা কারণ যে খাওয়ার পূর্বে এবং পরে ওযু না করে নেয়া। আর এটা হচ্ছে নবী রসুল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম গণের সুন্নতের অন্তর্ভুক্ত। ইবনে মাজা শরীফের ৪র্থ খণ্ডে আরও বর্ণিত রয়েছে যে খাওয়ার মাধ্যমে, অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই কথা পছন্দ করে যে আল্লাহ তাআলা তার ঘরে কল্যাণকে বৃদ্ধি করে দিক, বাড়িয়ে দিক, খায়র ও বরকত বাড়িয়ে দিক, তবে সে যেন যখন খাবার দেয়া হয় তখন ওযু করে নেয় এবং যখন খাবার তুলে নেওয়া হয় তখনও যেন ওযু করে নেয়। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাজেদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খাবার আগে ওযু করলে একটি নেকি, আবার খাওয়ার পরে ওযু করলে দুটি নেকি। সুবহানাল্লাহ। তাহলে এই ওযু করার মধ্যে কল্যাণ রয়েছে। আচ্ছা, এই ওযু না করার কারণে, হাত না ধোয়ার কারণে কি ক্ষতির আশঙ্কা রয়েছে, আমরা সেই বিষয়টাও আমরা আলোচনায় একটু করে নিতে পারি। যে কথিত আছে একজন ট্রাকের ড্রাইভার হোটেলে খাবার খেতে গেল, আর খাওয়ার সাথে সাথে সে খাবার খাওয়া মাত্রই সে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। অন্যান্য অনেক মানুষও ওই হোটেলে তখন খাবার খেয়েছে, কিন্তু তারা কিন্তু অসুস্থ হয়নি। এখন ওই ড্রাইভারই কেন অসুস্থ হয়ে মারা গেল? এর কারণ কি? এটার কারণ কি? যখন এটা তদন্ত করে দেখা হলো, তো এই হোটেলের যে কেউ একজন বললেন যে ইনি খাওয়ার পূর্বে ওনার গাড়ির যে টায়ার ছিল, চাকা ছিল, সেটা উনি নেড়ে চেড়ে পরীক্ষা করে এসে খেতে বসেছেন। তো যখন এটা তদন্ত করা হলো, দেখা হলো সেই গাড়ির চাকার মাঝে যে গ্রিপগুলো থাকে, খাঁচকাটা যে অংশগুলো থাকে, তার মধ্যে একটা বিষাক্ত সাপ ওই চাকায় পৃষ্ঠ হয়ে লেগেছিল। ওই বিষের অংশ ওই গাড়ির টায়ার যখন সে পরীক্ষা করেছিল যে চাকায় ঠিকমতো বাতাস আছে কি না, তো ওই বিষটা তার হাতে লেগে যায় এবং সেই ওই হাত না ধুয়ে সে খেতে বসে যায়। তো এই যে একটা বিষয়, এই বিষাক্ত মানে তার পেটে যাওয়ার কারণে খাবারের সাথে সে সঙ্গে সঙ্গে মারা গেল। তো এই যে বিষয়টা, এ থেকে আমরা বুঝতে পারলাম যে খাওয়ার পূর্বে আমাদের হাত ধুয়ে নেয়া, এর মধ্যে কল্যাণ রয়েছে, অর্থাৎ ওযু করে নেয়া, দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া, দুই ঠোঁটের বহিরাংশ মুছে ফেলা এবং কুলি করা। আর এই কুলি করার মাধ্যমে বিজ্ঞানও এটাকে প্রমাণ করেছে যে এর মধ্যে
অনেক উপকার রয়েছে। প্রথমত আমাদের দাঁতে যে পাইরিয়ার রোগ হয় মাড়িতে, জি, এটা কুলি করার কারণে, ভালোভাবে কুলকুচি করার কারণে, কুলি করার কারণে এই রোগটা থেকে আমরা মুক্ত হতে পারবো। এবং খাওয়ার পূর্বে যদি আমরা মিসওয়াক করে নিই, যেমন অনেকেই খাওয়ার পূর্বে এবং পরে, খাওয়ার পরে ব্রাশ করে নেয়, তা আমরা ব্রাশ তো করি, এটা স্বাস্থ্য সচেতনতার একটা লক্ষণ, ঠিক আছে, কিন্তু এটা যদি সুন্নতের নিয়তে হয় তাহলে তো মদিনা মদিনা। সুবহানাল্লাহ। এখানে স্বাস্থ্য সচেতনার কথা বললেন, তো একবার এক মুবাল্লিগে দাওয়াত ইসলামী কোথাও বয়ান করতেছিলেন, সুন্নত আদব, বিশেষ করে বয়ানের শেষে সুন্নত আদব বর্ণনা করা হয়। তো তখন বললেন যে হাত ধোয়া, খাবার আগে এবং পরে হাত ধোয়ার ব্যাপারটা এখানে চলে আসলো। বয়ান করতেছিলেন যে আমরা খাবার খাই কিন্তু অনেকগুলো কাজ আমরা করি না যেগুলো সুন্নতে মুবারাকা রয়েছে। খাবার আগে পরে দু হাতের কবজি পর্যন্ত ধৌত করে নেয়া, শীতকালে তো একটু সামান্য পানি দিয়ে ধৌত করে নিল, কোনো রকম মানে কোনোরকম চারটা আঙুল ভিজিয়ে নেয়, নিয়ে নেয়া। আর এছাড়া 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নেয়া, কুলকুচি করা, ঠোঁটের উপরি ভাগটা একটু ধুয়ে নেয়া। তো আর যখন এই তারগিব দেয়া আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া বিশেষ করে যখন হাত ধোয়ার ব্যাপারে উনি তারগিব দেন, উৎসাহ প্রদান করেন, তখন বলেন যখন হাত ধুতে হবে হাতের মধ্যে আপনার এই যে রেখাগুলো থাকে, এই যে আঙ্গুলের মধ্যে, আঙ্গুলের ফাঁকে, তো আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া বলেন যে হাতগুলো যাতে করে এমনি করে ভালো করে মলে ধৌত করে, অর্থাৎ সাবান লাগানোর পরে, বিশেষ করে ছোট বাচ্চাদের যখন আমরা হাত ধৌত করাই তখন যাতে করে আমরা তাদের হাতে ভালো করে সাবান লাগিয়ে আঙ্গুলগুলো এভাবে করে, অর্থাৎ মানে হাতের পরতে পরতে, মানে বিভিন্ন যে ভালো করে হস্তরেখা একেবারে রয়েছে ভালো করে ঘর্ষণ করে ধৌত করা। পরতে পরতে ধৌত। যখন এই বয়ান করলেন মুবাল্লিগ দাওয়াত ইসলামী, তখন এর মধ্যেই স্বাস্থ্য সচেতনার ব্যাপারে কিন্তু সরকারি অনেক পদক্ষেপ এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে, যে ডায়রিয়া থেকে বাঁচার জন্য, বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য, কলেরা থেকে বাঁচার জন্য সমাজের মধ্যে, শহর এলাকায় যদিও কম কিন্তু গ্রাম এলাকায় কিন্তু এগুলো বেশি ক্যাম্পেইন হয়। এরই একজন কর্মকর্তা ওখানে বসা ছিলেন, তো উনি বয়ান শেষে মুবাল্লিগ দাওয়াত ইসলামীকে বললেন যে আমরা তো এগুলো মানুষকে শিখাই, আমাদেরকে সরকার বেতন দেয়, যেভাবে আপনি বলেছেন ঠিক এমনইভাবে আমরা মানুষকে শিখিয়ে থাকি ক্যাম্পেইনের মাধ্যমে যে হাত এভাবে ধৌত করতে হবে। তো দেখুন সুন্নতের বারাকাত, দেখুন আল্লাহু আকবার, যে হাত ধৌত করা, এগুলো ক্যাম্পেইন তো হচ্ছে আজকে বাপু, ক্যাম্পেইন হচ্ছে আজকের দিনে, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আপনারা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শিখিয়ে দিয়ে গেছেন এবং হাদিসে পাকের মধ্যে এগুলো লিপিবদ্ধ রয়েছে। আমরা যদি এগুলো পালন করি, অর্থাৎ শিখে, যেটা ইমরান ভাই বলেছেন যে আমরা এই কাজটা করব, খানা আমরা খাবো, হাত আমরা ধৌত করব, মিসওয়াক করব, আমরা কুলকুচি করব, আমরা এই করার পিছনে যদি আমরা একটু সুন্নতের নিয়ত করে নেই, তাহলে প্রথমেই যে কথাটা বলেছিলাম যে খাবার খাওয়াটাও আমার জন্য ইবাদত, তাহলে এই যতক্ষণ আমরা কাজটা করলাম এই কাজগুলো ইবাদতে পরিগণিত হবে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকে শুরুতেই যে সুন্নতে মুবারক আমরা শ্রবণ করলাম, তা হলো খাবার আহার করার পূর্বে অজু করা, অর্থাৎ উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করা। আমরা আজকের অনুষ্ঠানে সকলে নিয়ত করি যে আমরা যখনই খাবার খাওয়ার জন্য আমরা বসবো, আমরা এর পূর্বে আমরা হাত ধৌত করব। এর মাধ্যমে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হবে। আর আমরা হাদিসে মুবারাকা শুনলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব অনটনকে দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিক। ইনশাআল্লাহ আমরা আরও কয়েকটি সুন্নতে মুবারাকা আমরা শ্রবণ করব। অনেকে আমাদেরকে কল করেছেন, আমরা কিছু কল শামিল করি। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগেতা নাইমাতারি আরজ করছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন। মাশাআল্লাহ, আমাদের ইমরান ভাই আপনাকেও কবুল করুন। মাদানী চ্যানেলের বিশেষ প্রোগ্রাম রহমতপূর্ণ প্রভাত, আলহামদুলিল্লাহ, এটা অসংখ্য দর্শক শ্রোতা দেখে থাকে। আল্লাহ তাআলা যারা দেখেন সবাইকে কবুল করুন এবং আমল করার সে তৌফিক নসিব করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা শুনতে পাচ্ছে সবাই, সবার জন্য
দোয়া রইল। এবং যারা দেখে কিংবা মাদানী চ্যানেলের জন্য সহযোগিতা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ন্যায় খুজাইজ ফরিয়াদ কবুল করুন ইনশাআল্লাহ। সবার জন্য মাজারে তাওলিয়া হাজিরিতে ইনশাআল্লাহ দোয়া হবে এবং মাদানী চ্যানেল সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। মুবাল্লিগে দাওয়াত ইসলামী নাঈম ভাই আলহামদুলিল্লাহ বর্তমানে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির আজমের শরীফের জিয়ারতের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী অসংখ্য বিভাগ রয়েছে। এর মধ্যে একটি বিভাগ হচ্ছে মাজারাতে আউলিয়া, যেখানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আউলিয়া ইকরামের মাজার শরীফে সফর করেন। এর মাধ্যমেও আলহামদুলিল্লাহ জাবাজাল নেকির দাওয়াত দেওয়ার সৌভাগ্য হয়ে থাকে। দর্শক শ্রোতা, আসুন আমরা আরও কিছু সুন্নত মুবারক আমরা শ্রবণ করব। বিশেষ করে ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার কিতাব ইয়াহিউল উলুমের 2য় খণ্ডের মধ্যে তিনি লেখেন, যখন আমরা খাবার আহার করা যখন আমরা শুরু করি, তো প্রথম লোকমায় বিসমিল্লাহ, দ্বিতীয় লোকমার পূর্বে বিসমিল্লাহির রহমান, আর তৃতীয় লোকমার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পাঠ করব। প্রথম লোকমায় বিসমিল্লাহ, দ্বিতীয় লোকমায় বিসমিল্লাহির রহমান, তৃতীয় লোকমায় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। আচ্ছা, আমরা যখন আহার করার জন্য আমরা বসি, অবশ্যই যে আমরা যখন খাবার আহার করব, এই খাবার খাওয়ার জন্য যখন আমরা বসবো, এই বসারও একটা কি পদ্ধতি রয়েছে, ইনশাআল্লাহ আলফাসানি বাবু থেকে শুনবো এবং এর উপকার কি। আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাত যেভাবে আমাদের জন্য আখিরাতের জন্য উপকার, তেমন আমাদের শারীরিক উপকার রয়েছে। কি বলেন বাপু? জি অবশ্যই। আপনার বসার ক্ষেত্রে যে ব্যাপারগুলো জি আমরা দেখি, সাধারণত এখন তো টেবিল চেয়ার হয়ে গিয়েছে ম্যাক্সিমাম জায়গায়, হোটেলে যান আর অন্য ঘরের মধ্যে বসে। কিন্তু আমি একটা দেশে সফর করেছি, ওখানে হোটেলের মধ্যেও চৌকি বিছানো থাকে, এর মধ্যে সুন্নাত মোতাবেক বসার সিস্টেম। আমাদের দেশে হয়তো এখন কিছু কিছু জায়গায় শুরু হয়েছে স্টাইলের জন্য। আপনি দেখবেন বড় বড় হোটেলের মাঝে মানে স্টাইলের জন্য করা হচ্ছে, কিন্তু আমি যে দেশ সফর করেছি ওই দেশের মধ্যে ম্যাক্সিমাম হোটেলের মধ্যে চৌকি বিছানো থাকে। আপনি সুন্নাত মতো আপনার মন মতো খেতে পারবেন। সবাই কি মন মতো সুন্নাত মোতাবেক খায়? খাওয়ার সৌভাগ্য অর্জন হয় না। ঘরের মধ্যেও আমরা যখন বিশেষ করে মাটিতে বসে খাওয়া সুন্নাত, টেবিল চেয়ারে বসে খাওয়া সুন্নাত নয়, মাটিতে বসে খাওয়া সুন্নাত। তো এই মাটিতে দস্তরখানা বিছিয়ে নিতে হবে, দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নতে মুবারাকা। আর বসার যে সুন্নাত ও আদব রয়েছে তা হচ্ছে বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে খাওয়া সুন্নতে মুবারাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এক্ষেত্রে কি হবে? এটা খাবারের সুন্নাত। যদি আমরা বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে খানা খাই, তাহলে এই ডান পাটা ডান পেটের উপর চাপ লাগে। কম খাওয়ার যে এর আগে আমরা পদ্ধতি শুনেছিলাম, যদি আমরা এভাবে করে খাই তাহলে অটোমেটিক্যালি কম খানাতে পেট ভরে যাবে, যেহেতু এক সাইডে চাপ লাগছে। আমাদের দেশে একটা রোগ বিশেষ করে দেখা যায়, পেটে ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস যেটা বলা হয়, অ্যাপেন্ডিক্সের ব্যথা বলা হয় যেটাকে, যে পেটের ডান সাইডে ব্যথাটা হয়। তো বিজ্ঞানীরা বলে এখন মানে গবেষণা করে বের করেছে, এভাবে করে যারা খানা খায় তাহলে তার এই রোগ হবে না, অ্যাপেন্ডিক্সের যে ব্যথাটা, এই ব্যথাটা হবে না। কিন্তু আমরা চার পা বিছিয়ে, অর্থাৎ আসন করে যেটাকে আমরা বলি, এভাবে করে আমরা খানা খাই, এজন্য আমাদের পেটও বেড়ে যায়। চেয়ার টেবিলে বসে খানা খেলে আমাদের পেট বেড়ে যাবে, পাশাপাশি এই রোগ হওয়ারও আশঙ্কা থাকে। আরেকটি খানা পদ্ধতি হচ্ছে আপনার দুই পা খাড়া করে পিঁড়ির উপরে বসে, মানে কিছুর উপরে বসে দুই পা খাড়া করে। আমরা প্র্যাকটিক্যাল দেখাতে পারতাম যদি এখন নিচে বসে থাকতাম, যেহেতু চেয়ারের মধ্যে। এভাবে করেও খানা খাওয়া যায়। এভাবে করে খানা খেলেও দুই পেটের মধ্যে একেবারে চাপ লাগে, আমরা কম খেতে পারবো। এভাবে করে খাওয়া উচিত আমাদের। বসার যে আদবটা, এটা চলে গেল। বিশেষ করে যখন আমরা খানা খাই, আর খানা খাওয়ার ব্যাপারে অনুষ্ঠানের মধ্যে যদি আমরা কন্টিনিউ নেই, হয়তো 10-12টা অনুষ্ঠান হয়ে যাবে আমরা এক একটা বিষয়ে আলোচনা করতে গেলে, এর উপকার এবং লাভ।
দেখুন বিজ্ঞান এখন এসে আমাদেরকে বলছে এই কাজটা করার দ্বারা এইটা হবে, কিন্তু 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে এগুলো হাতে কলমে শিখিয়ে গেছেন, নিজে করেছেন এবং সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানকে শিখিয়েছেন, তারাও দেখে দেখে এর উপর আমল করেছেন। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আমরা এগুলো থেকে অনেক দূরে রয়েছি। এজন্য আমাদের শরীর রোগাগ্রস্ত হয়ে গিয়েছে। আমরা পদে পদে মানে জয়েন্টে জয়েন্টে আমাদের রোগ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করছি না। যদি সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করতাম তাহলে আমাদের এই অবস্থা হতো। আমাদের সমাজের মধ্যে আমরা যারাই দেখি, হোক সে ইসলামিক মাইন্ডের, হোক সে ইসলামিক মাইন্ডের না, যেই হোক না কেন, সকলেই যে এই পদ্ধতিতে খানা খাবে এরকমের নয়, সকলেই আমরা বিচ্যুত হয়ে গিয়েছি সুন্নত থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামী আমাদের মাঝে এটা নেয়ামত স্বরূপ। সুবহানাল্লাহ। আমির আহলুস সুন্নাত দামাত বরকাতুন আলিয়া আমাদের মাঝে নেয়ামত স্বরূপ। আজকের যদি কোনো দর্শক এই মাকতাবাতুল মদিনা থেকে আমির আহলুস সুন্নাতের লিখিত যে বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নাত এটা খরিদ করে নিজের ঘরে রাখে, আর এই খাবারের আদব যে একটা অধ্যায় রয়েছে এইটা যদি সে অধ্যয়ন করে, আমি আশা করি সে খাবারের যে ইসলামী নিয়মাবলী, ইসলামী পদ্ধতি, এগুলো সে জানবে, শিখবে এবং অপরকে বলারও করতে। যেমন একটি হচ্ছে যে একত্রিত হয়ে বসে খানা খাওয়া, এটা সুন্নতে মুবারাকা। এখন আমাদের সমাজে কিন্তু একত্রিত হয়ে বসে খানা খাওয়াটা এত নিচু চোখে দেখা হয়, এটা বলার বাহিরে। অনেকে খেতেই পারে না, কিন্তু এর যে বরাকাত রয়েছে, আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের হাদিস, হযরত সাইয়েদুনা ওয়াসি বিন হারব রাহমাতুল্লাহ আলাইহি এর দাদা যান বর্ণনা করেন, সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান খাতামুল মুরসালিন শফিল মুজনিমিন রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খাবার তো খাই কিন্তু পরিতৃপ্ত হই না, পেট ভরে না। তখন রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাহেবানি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি আলাদাভাবে খাও? আরজ করলেন, জি হ্যাঁ। ইরশাদ করলেন, একত্রিত হয়ে বসে খাবার খেও এবং বিসমিল্লাহ পড়ে নিও, তোমাদের জন্য খাবারে বরকত দেয়া হবে। সুবহানাল্লাহ। এই কাজ আমরা কয়ের জন্য পালন করি। বিসমিল্লাহ রহমান রহিম হয়তো অনেকে আমরা সহিষ্ণুভাবে পাঠই করতে পারি না, অথচ বলা হয়েছে যে খাবারের মধ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করা হয় না, ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। আচ্ছা, যে খাবারে শয়তান অংশগ্রহণ করবে সেই খাবার কি কখনো বরকত হতে পারে? বরকত শূন্য হয়ে যাবে। তো এই জন্য বরকত পাওয়ার জন্য এবং পরিতৃপ্ত হওয়ার জন্য সুন্নতের উপর আমলের নিয়তে আমরা একত্রিত হয়ে বসে খানা খাই। যা আমরা ঘরে 5-6 জন রয়েছি, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র রয়েছি, আমরা যদি বড় একটা থালা কিনে নেই এবং এর মধ্যে সকলে মিলে খানা খাই, তাহলে একে তো বরকত হবে, পাশাপাশি আরেকটা জিনিস হবে যে মোহাব্বত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। একে অপরের মধ্যে মোহাব্বত বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, আপনার হাদিসে পাকের মধ্যে এসেছে যে মুমিনের ঝুটা শিফা। যে খাবার খেয়ে রাখে এগুলো অনেকে আমরা খাই না। যেমন পানি খেয়ে একটু নিচে রেখে দিল, এই পানিটা আর কেউ খাবে না, ফেলে দিয়ে তারপর পানি খাবে। কেমন আমরা জগতে বাস করছি। সন্তান পানি পান করেছে, এই সন্তানের রেখে দেওয়া পানি মা বাবা পান করেন না। আচ্ছা, মা বাবা একটু পানি পান করে রেখে দিয়েছেন, সন্তান সেই পানি পান করেন না, সেটা ফেলে দিয়ে আবার নতুন করে গ্লাস ভর্তি করে, অর্থাৎ গ্লাস ধৌতও করে অনেকে, মানে পানি পান করে নিয়েছেন, এখন গ্লাস ধৌত করবে ভালো করে, তারপরে পানি ঢেলে তারপরে খাবে। তো এজন্য আমাদের উচিত হচ্ছে, এটা তো দায়িত্ব বাপু আমাদের মা বাবা যারা আমরা রয়েছি শেখানো। আমরা যদি সন্তানেরটা খাই তো সন্তান অবশ্য আমাদেরটা খাবে। জি, তো এটা মা বাবার দায়িত্ব। এখন হয়তো অনেকে জানে না ব্যাপারটা, কিন্তু এইগুলো ফেলে না দিয়ে, কিন্তু মা বাবা ছোটকালে অবশ্যই ওই সন্তানের জন্য খাবার নিলে অনেক সময় খায় না, এটা মা খেয়ে নেয়। তো আমি আরজ করবো এই জন্য যে আমরা সকলে একত্রিত হয়ে বসে খানা খাই। একজন মুমিনের জুঠা অন্য মুমিনের জন্য শিফা। খাবার খাচ্ছি আমরা একসাথে বসে, সকলের জুঠা একসাথে হচ্ছে। এটা ডাক্তারি ব্যাখ্যাও রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। যে সকলের ব্যাকটেরিয়াগুলো একসাথে হয়ে গেলে তখন এই ব্যাকটেরিয়াগুলো আপনার অ্যান্টিব্যাকটেরিয়া হিসাবে কাজ করে। তো এজন্য আমাদের উচিত হচ্ছে একসাথে বসে খানা খাই, মিল মোহাব্বত বৃদ্ধি পাবে, পাশাপাশি এই খাবারগুলো আমাদের জন্য শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চাহে। আর
খাবার খাওয়ার পূর্বে আমরা কি পাঠ করব? বিসমিল্লাহ পাঠ করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম যদি পরিপূর্ণ পাঠ করতে না পারি তাহলে শুধু বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, এতটুকু পাঠ করে আমরা খানা শুরু করব এবং বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে আমরা খাবার খাবো। যদি যথাসম্ভব আমরা নিচে বসে খানা খাবো, দস্তরখানা বিছিয়ে। আরেকটা জিনিস আমাদের সমাজে পরিলক্ষিত হয় যে খাবার যদি থালা থেকে পড়ে যায় ওই খাবার উঠানো হয় না, এই খাবারগুলো ফেলে দেওয়া হয়। কেউ যদি উঠিয়েও খায় তাহলে তাকে মানে ছোট লোক ভাবা হয় যে তুমি খাবার উঠিয়ে খাচ্ছ। এজন্য আমি আরজ করব যে এই পতিত খাবার তুলে খাওয়া সুন্নতে মুবারাকা। সুবহানাল্লাহ। আর এর যে ফজিলত এখন শুনলে দর্শকবৃন্দ সকলে নিয়ত করে নেবে যে আমরা খাবো ইনশাআল্লাহ তাআলা। এর বড় ফজিলত হচ্ছে যে পতিত খাবার তুলে খেলে জান্নাতি হুরদের মোহরান আদায় হয়ে যায়। যদি আমরা দুনিয়াতে বসে এই পতিত খাবার তুলে খাই, পতিত লোকমা, পতিত খাবার, রুটির টুকরা, ভাত এগুলো পড়ে যায়, এগুলো তুলে খাই, তাহলে বোঝা যায় যে আমরা জান্নাতি হওয়ার একটা পথ পেয়ে গেলাম। কেননা যদি জান্নাতি হুরদের মোহরান আদায় হয়ে যায় আর সে কি জাহান্নামে যাবে কিভাবে? তো তাহলে তার জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা কি হয়ে গেল? তৈরি হয়ে গেল, মাধ্যম হয়ে গেল। দ্বিতীয়ত, যে ব্যক্তি পতিত খানা তুলে খাবে, পতিত লোকমা তুলে খাবে, ভাত হোক, রুটি হোক, তরকারি হোক, তুলে খাবে, তাহলে তার যে ছেলে সন্তান হবে এগুলো ত্রুটিমুক্ত হবে। অনেক সময় দেখা যায় যে সন্তানাদি হচ্ছে তো এগুলো কি ত্রুটিমুক্ত হয় না, মানে অসুস্থ হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়। তো এগুলো থেকে মুক্ত থাকবে, সুশ্রী হবে, তার ব্রেন এবং চেহারা শান্তি এগুলো ভালো থাকবে ইনশাআল্লাহ তাআলা। বাপু এখানে একটা প্রশ্ন, যে আমি যদি আপনি বললেন যে নিচ থেকে খাবার তুলে খাওয়া সুন্নাত, তো লোক কি বলবে? এখানে একটা প্রশ্ন আসে, আমি লোকে কি বলবে, লোকে কি বলবে? আমি বিয়ের অনুষ্ঠানে গেলাম, কমিউনিটি সেন্টারে গেলাম, এখন সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি, এখন খাবার পড়ে গেল, আমি তুলে খাবো, সুন্নাত ফজিলত লাভ করব, লোকে কি বলবে? এখন তো রেওয়াজ হয়ে গিয়েছে, আপনি বিবাহের অনুষ্ঠানে যাবেন, খাবার যদি প্লেটে না রাখেন তাহলে আপনাকে মানে অন্যরকম ভাবা হয়। কোনো যদি মানে ইসলামিক মাইন্ডের লোক শেষে একটু মানে একটু ছেড়ে দেওয়াটা যেন ভদ্রতা, এটাই যেন সৌজন্য। আপনাকে শরবত দিল গ্লাসের নিচে একটু রাখতে হবে, সেমাই দিল গ্লাসের প্লেটের একটু রাখতে হবে, এটাই ভদ্রতা। হ্যাঁ, চা দিল পরিপূর্ণ চা পান করে না, মানে একটু রেখে দিল, এটা তারা ভদ্রতা মনে করে যে মানুষ কি বলবে। এটা ভদ্রতা নয়, এটা অপসংস্কৃতি আমাদের সমাজে ঢুকিয়ে দেওয়া হয়েছে স্পষ্টভাবে। এটা অপচয়। এটা কেউ খায় না, এটা কেউ পান করে না। পানি হোক, চা হোক এবং সেমাই হোক, নাস্তা হোক, ভাত হোক, পোলাও হোক, তরকারি হোক, কিছুই করে না। আর যারা ওখানে খিদমত করে, আমরা বলি খাদিম দেয়, যারা ভাত তরকারি দেয়, তাদেরও দেখা যায় যে বিয়ের অনুষ্ঠানে আসছে, জিজ্ঞাসা করে দিবে, তাহলে কি মনে করবে যে মেয়ের বাড়িতে আসছে খেতে, এখন জিজ্ঞাসা করে দেয়। আর যারা এমন লোকও ফিটিং করা হয়, সকল কিছু বেশি বেশি পাকানো হয়, বেশি বেশি দিবা, 1 চামচের জায়গায় 2 চামচ দিবা, 1 টুকরা জায়গায় 2 টুকরা দিবা। যদি মানে খেয়ে যাতে করে বাহির হয়ে অথবা এলাকায় গিয়ে বলতে পারে যে আহা কোথায় গিয়েছিলাম, এখানে তো খাবার দিচ্ছেই কেবল প্লেট ভর্তি করে পুরা ডাস্টবিনে এগুলো ফেলে দেওয়া হয়। কত মানুষ না খেয়ে থাকে, আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি। এগুলো সুন্নাত মোতাবেক আমরা খানা খাই, এগুলো না ফেলে দিয়ে এগুলো আমরা সঠিক পদ্ধতিতে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নেই, তাকে বারণ করে দিই। প্লেটকে পরিষ্কার করে, এখন আরেক দিকে আবার চলে যেতে হবে, পরিষ্কার করে খাবারের যে একটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা তাকাসুর আয়াত নম্বর 8 পারা 30-এর মধ্যে, কানজুল ইমানের অনুবাদ, অতঃপর নিশ্চয়ই অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সমূহের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তো এই যে খাবার, কত বড় নিয়ামত, এই খাবার জন্য আমরা যুদ্ধ বিগ্রহ করছি, সবকিছু এই পেটকে কেন্দ্র করে, খাবার থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলছি, শ্রম দিচ্ছি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, অথচ এই নিয়ামত আমরা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি। ভাত বেশি করে রান্না করছি, সেটা দিতে হচ্ছে, ফেলে দিচ্ছি, খাবার অপচয় করছি, অথচ কত মানুষ না খেয়ে রয়েছে দুনিয়াতে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যার সারমর্ম রুটির টুকরা এটা পতিত অবস্থায় দেখলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একে সম্মান করো, কেননা এই খাবার যার দরজা থেকে চলে গিয়েছে কখনো ফেরত আসেনি। আমরা আজকের সমাজের মধ্যে অভাব অভাব অভাব,
আমার ঘরের মধ্যে বরকত নেই, এটা নেই সেটা নেই। কী জন্য? আমাদের হাতের কামাই এগুলো, আমরা কি করছি এগুলোর প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত, বিশেষ করে দৃষ্টি দেওয়া উচিত। বিশেষ করে আমি যে বলতেছিলাম যে খাবার, একত্রিত হয়ে খাবার খাওয়া, আমরা যেখানেই থাকি না কেন, বিয়ের অনুষ্ঠানে হোক, ঘরে হোক, দাওয়াতের বেলায় হোক, যেখানেই আমরা যাই না কেন, খাবারের প্রতি সম্মান দিতে হবে আমাদেরকে। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা খাবো এবং ভালো করে এটাকে আমরা ভক্ষণ করব। খাবার খাওয়ার আরেকটা হচ্ছে খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া, ছোট ছোট লোকমা বানিয়ে ভালোভাবে চিবিয়ে খাওয়া। বিশেষ করে 3 আঙ্গুলে খাবার খাওয়া সুন্নতে মোবারকা। এই 3 আঙ্গুলে খাবার খাওয়া সুন্নতে মোবারকা, অথবা 5 আঙ্গুলে খাবার যে খেতে পারবেন এরকমের নয়, খেতে পারবে। তো 3 আঙ্গুলে খাবার খাওয়া সুন্নতে মোবারকা। আমরা দাওয়াত ইসলামের মধ্যে এসে এগুলো দেখেছি, অনেক মোবালিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ 3 আঙ্গুল দিয়ে খাবার খান। ভাত হোক, অনেকে বলে ভাত কি 3 আঙ্গুলে উঠানো যায়? হ্যাঁ, আসুন না মাদানী কাফেলা আসুন, দেখুন মোবালিগে দাওয়াত ইসলামী খাচ্ছে, দেখতে পারবে আর কি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে প্রায় অনেকগুলোই সুন্নতে মোবারকা খাবারের ইসলামী পদ্ধতি, নিয়ম আলহামদুলিল্লাহ আমাদের শোনার সৌভাগ্য হলো। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় এটাই যে আজকে যদি আমরা কোনো হোটেলে হোক অথবা বিয়ের অনুষ্ঠানে যেখানে মুসলমান আহার করে সেখানে গিয়ে অত মানুষ যেখানে আহার করে, সবচেয়ে বড় দুঃখের বিষয় যে আজকে সেখানে বাছাই করা যাবে না যে কে মুসলিম কে অমুসলিম। এর মূল কারণ এটাই যে মুসলমান যদি সে সুন্নত মোতাবেক আহার করত, তার বসার পদ্ধতি, তার খাবারের পদ্ধতি, তার খাবারের স্টাইলে বলতো এই ব্যক্তি মুসলমান। কিন্তু আজকে হোটেলকে আমরা ধরে নিই, কোনো হোটেলের মধ্যে গিয়ে যদি আমরা গিয়ে দেখি যে মুসলিম অমুসলিমের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কেন? যে অমুসলিম যেভাবে আহার করে যাচ্ছে মুসলমান সেভাবে খাচ্ছে। কিন্তু আসলে আমরা যদি দেখি মুসলমানদের এমন কোনো কাজ নেই যা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক একটা সুন্নাত, যেমন আমরা বসে খাবারের ব্যাপারে আমরা শুনলাম, যদিও টেবিলে আহার করা, সেট টেবিলে বসে খাওয়া গুনাহ না, কোনো গুনাহ হবে না, কিন্তু যে নিচে বসে খাওয়ার যে সুন্নত, নিচে বসে খাবারের যে শারীরিক উপকার, সে উপকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আর এমনকি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সকল সুন্নতের খিলাফ কাজ করা গুনাহ না, কিন্তু সেগুলোর মাধ্যমে আমাদের দুনিয়াবি ক্ষতি রয়েছে। আমরা সেট টেবিলে খাবো, গুনাহ হবে না, কিন্তু এখানে আমাদের শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতের ইত্তিবা যদি আমরা করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার সুন্নতকে মহব্বত করলো সে মূলত আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথেই অবস্থান করবে, থাকবে। আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আমরা মুসলমান। আর ইসলাম আমাদেরকে যেহেতু খাবার একটা পদ্ধতি আমাদেরকে দিয়েছে, ওই পদ্ধতি মোতাবেক আমরা নিজেও আহার করব, আমাদের সন্তান যারা তাদেরকে আমরা শিক্ষা দেব। আমাদের ঘরের মধ্যে আমাদের ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে নিয়ে বসে যখন আমরা আহার করব, তখন আমরা তাদেরকে শিক্ষা দিই যে এভাবে বসার সুন্নত, এভাবে আহার করার সুন্নত, ছোট ছোট লোকমা বানিয়ে ভালোভাবে চিপিয়ে আহার করার সুন্নত। এই শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। আর অনেক সময় যখন আমরা এই খাবারের শুরুতে আমরা শুনলাম যে বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত, যদি আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ না করি তাহলে ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। যদি আমরা ভুলে যাই, তো এখানে কিতাবের মধ্যে রয়েছে যদি কোনো ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, অনেক সময় এটা আমাদের হয়ে যায়, তখন আমরা যখন স্মরণে চলে আসবে সাথে সাথে আমরা পাঠ করব বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আমরা এই শব্দটা আমরা পাঠ করে নেব যদি আমরা খাবারের শুরুতে যদি আমরা বিসমিল্লাহ পাঠ করতে আমরা বলে যাই। জামে সাগীর কিতাবে আসছে, জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, হাদিসে পাকটি সাইয়েদনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে খাবারে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি তার রোগ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তা বরকতশূন্য এবং সেটার কাফারা হচ্ছে এই, যদি এখনও দস্তরখানা ওঠানো না হয় তবে বিসমিল্লাহ পাঠ করে কিছু খেয়ে নাও, আর দস্তরখানা উঠিয়ে নেওয়া হলে বিসমিল্লাহ পাঠ করে আঙ্গুলগুলো চেটে নাও। এখন আমাদের সমাজে এই হাদিসে পাকগুলো দিয়ে কি বোঝা যায়? দেখা যায় যে এই যে রোগ ব্যাধি হচ্ছে এগুলো তো এই কারণে হচ্ছে যে খাবারে পূর্বে বিসমিল্লাহ পাঠ করি না। বিসমিল্লাহ পাঠ যে খাবারে পূর্বে পাঠ না করা হয় সে খাবারটা রোগ হয়ে যায়।
এজন্য আমাদের উচিত খাবারে পুরো বিসমিল্লাহ পাঠ করে নেয়া। আর একটা জিনিস আমাদের সমাজে বেশি বেড়ে যাচ্ছে, দাঁড়িয়ে খাবার খাওয়া। এই দাঁড়িয়ে খাবার খাওয়া কিন্তু সুন্নাত না। দাঁড়িয়ে খাবার খাওয়া সুন্নাত না, দাঁড়িয়ে পান করা সুন্নাত না। এসেই দৌড়িয়ে এসেই ডক ডক করে দাঁড়িয়ে পান করে নিল, গুনাহ হচ্ছে না কিন্তু সুন্নাত না। আচ্ছা, এর ক্ষতি কি? ইটালির এক খাদ্য বিশেষজ্ঞ ডাক্তারের বর্ণনা, দাঁড়িয়ে খাবার খাওয়ার কারণে পিলহা রোগ, হৃদরোগ ছাড়াও মানসিক রোগ সমূহ সৃষ্টি হয়ে থাকে। এমনকি অনেক সময় মানুষ এমনভাবে পাগল হয়ে যায় যে নিজের পরিচয় পর্যন্ত ভুলে যায়। ডক্টরদের মানে গবেষণা বাপু, এটা কিন্তু আমাদের সমাজে দিনে বাড়তে যাচ্ছে দাঁড়িয়ে খাবার খাওয়া। তো আমাদের উচিত দাঁড়িয়ে খাবার না খাওয়া, দাঁড়িয়ে পান না করা। আর দেখেন, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, ডাক্তাররা এখন গবেষণা করে বের করেছে দাঁড়িয়ে পান করলে, দাঁড়িয়ে খাবার খেলে পিলহা রোগ হবে, হৃদরোগ হবে, মানসিক রোগ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল রোগ থেকে বাঁচাক। আরেকটি অভ্যাস আজকে আমাদের, যেটা আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে, যখন আমরা আহার করি, সেটা পানি পান করা হোক, খাবার হোক, বাম হাত ইউজ করার পদ্ধতি আমাদের বাড়তে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কেউ বাম হাতে খাবার খাবে না, পান করবে না, কারণ বাম হাতে পান করা শয়তানের রীতিনীতি পদ্ধতি। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মুবারাকা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে বাম হাতে আহার করতে লাগলো, খেতে লাগলো। তো প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি ডান হাত ব্যবহার করতে পারো না? তাকে তাগিদ দিলেন। তখন সে মিথ্যা বলল, যে ওই মিথ্যা বলল, তার কিন্তু ডান হাত আসলেই ভালো ছিল, কিন্তু সে যখন মিথ্যা বলল, এরপরে তার ওই ডান হাত আর কখন সে মুখ পর্যন্ত নিতে পারেনি। এখানে যে বিষয়টা, আজকে আমরা চা পান করি, তখন দেখা যাচ্ছে আমরা বাম হাত ইউজ করি, কলা খাবো বাম হাত ইউজ করি। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, এই সুন্নত মোতাবেক আমরা যখনই আহার করব, তখন আমরা ডান হাতে আহার করব। দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে আজকে অনুষ্ঠানের প্রায় একেবারে শেষের দিকে। আর আজকে যে বিষয় আমরা নিয়েছি, আমাদের আল হোসেনি বাপু শুরুতেই বললেন যে খাবারের যে বিষয়, এই খাবারের বিষয় যদি এক একটা পার্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, খাবারের সুন্নত, তাহলে আমাদেরকে অনেকগুলো অনুষ্ঠান আমাদেরকে করতে হবে। আর আজকে বিশেষ করে যে সকল বিষয়গুলো আমাদের দৈনন্দিন যে প্রয়োজন, সুন্নতগুলো কয়েকটি বিষয় আমরা শ্রবণ করলাম। সর্বশেষ আমরা মোবাইল লিগ থেকে মাদিনী ফুল শ্রবণ করে নেব। আমাদের রফিক ভাই থেকে সর্বশেষ মাদিনী ফুল শ্রবণ করব। আসলে খাওয়া দাওয়ার বিষয়টা যে আমরা শুনলাম এতক্ষণ, আসলে এর মধ্যে যে সকল শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরা যদি একটু চিন্তা করি, আপনি যে এই যে গুরুত্বপূর্ণ একটি হাদিস বললেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে, থাকবে। তো আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে চাই, আমরা যদি তার সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে সুন্নতের উপর আমল করার কোনো বিকল্প নেই। তো আমরা নিজেরাও সুন্নতের উপর আমল করার মন মানসিকতা গড়ে তুলি। কারণ যেভাবে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বিষয় আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে গেছেন। ইসলামটাকে বলা হয় ফুল কোড অফ লাইফ। কোনো কিছু এখানে অন্য কোনো জাত থেকে, অন্য কোনো মাযহাব থেকে আমাদের কোনো কিছু ধার করে আনার প্রয়োজন নেই। আমাদের ইসলামটা হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ মাযহাব। সুতরাং এখান থেকে আমরা যদি খুঁজে খুঁজে বের করে প্রতিটা কাজ, প্রতিটা জিনিস, যেমন পানাহার, এটাও আমাদের জীবনের একটা অংশ, কাজের একটা অংশ। তো আমরা যদি এই পানাহারটা যদি আমরা সুন্নত মোতাবেক করি, আমাদের সন্তানদেরকে যদি শিক্ষা দিই, তাহলে আমরা আমাদের জীবদ্দশায় আমরা সুস্থ থাকব। কখনো আমাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে না, অর্থকড়ির অপচয় করতে হবে না। আমরা সুস্থ থাকব, ইবাদত বন্দেগী করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করে আমরা দুনিয়া থেকে যেতে সক্ষম হব। সুবহানাল্লাহ। আসলে আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব তার ঘরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের চর্চা করা, এটা আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব। আমরা যখন আমাদের ফ্যামিলিতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠিত করব, তখন যে আপনার সুন্নত বিরোধী যেগুলো কাজ আমাদের ঘরের মধ্যে, আমাদের খাবারের মধ্যে, সেই বিষয়গুলো দূর হয়ে যাবে। আরেকটি বিষয়, যে অনেক সময় আমরা এই আঙ্গুল দিয়ে আমরা আহার করি। কিতাবের মধ্যে রয়েছে যে 1 আঙ্গুল দিয়ে খাওয়া শয়তানের, 2 আঙ্গুল দিয়ে খাওয়া অহংকারীদের রীতিনীতি, আর 3 আঙ্গুল দিয়ে খাওয়া সুন্নতে মুবারাকা। খাবারের পরে আমরা
আলহামদুলিল্লাহ পাঠ করব। আসলে এই যে যখন আমরা এটাও কিন্তু কিতাবের মধ্যে রয়েছে যে এক হাত দিয়ে আমরা রুটিকে আমরা কি করি, টুকরো করার আমরা চেষ্টা করি, কিন্তু আসলে সুন্নত পদ্ধতি হচ্ছে কি যে 2 হাত দিয়ে কি করা, এটাকে ছিটা, এটা সুন্নত মুবারক। আসলে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খাবারের ইসলামী পদ্ধতি, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি রিসালা। এই রিসালার মধ্যে শেখ তরিকত আমির আহলে সুন্নাত যে অসংখ্য সুন্নতে মোবারকা, আমরা কীভাবে আহার করব, আমাদের খাবারের পদ্ধতি কীভাবে হবে, খাবার পদ্ধতি কি, খুব বিস্তারিতভাবে এই রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যদি অধ্যয়ন করি, আমরা যদি পড়ি, আলহামদুলিল্লাহ অনেক কিছু আমাদের শিখার সৌভাগ্য হবে। এই রিসালা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবাতুল মদিনা থেকে আপনারা সংগ্রহ করুন। যদি আপনার নিকটস্থ শহরে দাওয়াত ইসলামীর মক্তাবাতুল মদিনা যদি না থাকে, তাহলে সহজ পদ্ধতি দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net, এ থেকে আমরা এই রিসালা সংগ্রহ করে আলহামদুলিল্লাহ এখানে অসংখ্য, আজকে প্রায় অল্প কিছু সুন্নতে মোবারক আমরা এই রিসালা থেকে বয়ান করার আমাদের সৌভাগ্য হয়েছে, কিন্তু অধিকাংশ যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতের পদ্ধতি রয়েছে, যে আমরা যখন আহার করি, খাবারের পরে যখন আমরা দুপুরের খাবার খাই, খাওয়ার পরে আমাদের করণীয় কি, রাত্রে যখন আমরা খাবার খেয়ে থাকি তো রাত্রে খাবারের পরে আমাদের করণীয় কি, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের খাবার পছন্দ করতেন, এই বিস্তারিত আলহামদুলিল্লাহ এই রিসালার মধ্যে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকের এই অনুষ্ঠানে যাহা কিছু আমরা শ্রবণ করলাম, আমাদেরকে সুন্নত মোতাবেক আমাদেরকে আহার করার তৌফিক দান করুক। আমাদের প্রতিটি কাজ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ আযওয়াজাল রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আবার আপনাদের মাঝে আলোচনা নিয়ে আবার আপনাদের মাঝে আসব। রহমতপূর্ণ প্রবাদে অনুষ্ঠান প্রতি সপ্তাহে শুক্র, শনি, রবি 3 দিন রহমতপূর্ণ অনুষ্ঠান হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাবারের ব্যাপার বলেছিলেন যে দর্শকদেরকে আরজ করবেন, এটা মনে হয়তো বলা হয়নি, এটা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। জি জি জি। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবের অমসৃণ ভুসি আলাদা করা হয়নি এমন আটা রুটি আহার করতেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার প্রায় খেজুর ও পানি দিয়ে হতো। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ ও খেজুর একত্রে ব্যবহার করতেন এবং সেটাকে উত্তম খাবার সাব্যস্ত করতেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দনীয় খাবার ছিল মাংস। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেন যে মাংস কানের শ্রবণ শক্তি বৃদ্ধি করে আর দুনিয়া আখিরাতের খাবারের সরদার। যদি আমি আল্লাহর নিকট চাইতাম যে আমাকে প্রতিদিন মাংস প্রদান করুন, তবে তাই প্রদান করতেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংস ও লাউ দিয়ে তরকারি তৈরি করে খেতেন, অর্থাৎ মাংস ও কদু শরীফের তরকারিতে রুটির টুকরা ভালোভাবে ভিজিয়ে আহার করতেন। সুবহানাল্লাহ। তো এরকমের আরো অনেকগুলো খাদ্য রয়েছে, যেমন আপনার তরমুজ, রুটি ও চিনি দিয়ে আহার করতেন। তো অনেকগুলো আরো রয়েছে, দর্শকরা যদি কিতাব পাঠ করে নেয় সবচেয়ে সুবিধা হবে যে আমরা খাবারের যে ইসলামী যে পদ্ধতি, শেখ তরিকত আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়ার এই রিসালা ইনশাআল্লাহ আমরা সংগ্রহ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকে যে বিষয়গুলো আমরা শ্রবণ করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আসুন আমরা যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখতে পাচ্ছি, আসুন সকলে আমরা দাঁড়িয়ে রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমিনা বিকে দুলারে এ দুঃখী দিল के सहारे
ہیں جو اب سنوارے میرے بگڑے کام سارے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ تم مکین لامکان ہو اور حق کے رازداں ہو اذن رب سے غیب داں ہو کیا ہے جو تم سے نگاہ ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام شب اسرا کے دولہا پہ دائم درود نوشے بز میں جنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام غوث اعظم امام توقع ونوں کا جلوہ شان قدرت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام خواجہ خواجگان فخر ہندوستان ان کی فخر ولایت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سید اعلیٰ حضرت پہ لاکھوں سلام جن کی گھر گھر ادا سنت مصطفیٰ جن کی گھر گھر ادا سنت مصطفیٰ اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلی آلکہ وصحابکہ یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاة والسلام علیکہ نبی اللہ وعلی آلکہ وصحابکہ یا نور اللہ بحق لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস
আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।